পানির নিচে রইলেন ডুবিরা ওরে পানির নিচে থাইকাও নবী পানির নিচে থাইকাও নবী মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে নাম ডাকিলেন মুসা নবী মাওলা দেখতে চেয়েছিলেন রে নাম ডাকিলেন মুসা নবী মাওলা দেখতে চেয়েছিলেন রে মাওলায় নিজে বলে নেই জগতে মাওলায় নিজে বলেন এই জগতে মুসা হবে না দেখারে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে তোর যৌবন ফুরাবে কাফন ধরবে ও যুবক তোর যৌবন ফুরাবে কাফন ধরবে সাদের অঙ্গেতরে সময় গেলে এর আল্লাহর বান্দা শুনো দিলের কান লাগায় শোনো আমার আল্লাহ রাখতে বলেন আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি আমার বান্দারা শোনো এই রোজা আমি আল্লাহর জন্য আর রোজাদারকে পুরস্কার আমি আল্লাহ নিজেই দিব অন্যভাবে আল্লাহ বলেন রোজাদারের পুরস্কার স্বরূপ আমি আল্লাহ নিজেই হয়ে যাব সুবহানাল্লাহ এরে যুবকের দল এরে আমার ভাই গভীর মনোযোগ দিয়ে শুনো এই মাঘে রমাদানের রোজা কত বড় পাওয়ার ওরে আমার বাবারে আমার আল্লাহ ডাকতে বলেন আমি অন্য অন্য ইবাদতের সওয়াব বন্টনকারী হিসাবে আমি ফেরেশতাদেরকে রাখলাম আর এই মাঘে রমাদানের রোজা কারণ বান্দা কাউরে খুশি করার জন্য রাখে না এই মাঘে রমাদানের রোজা বান্দা আমি মালিককে খুশি করার জন্য রাখে এরে আল্লাহর বান্দা দিলের কান লাগায় শুনিয়া নাও আল্লাহ ডাকতে বলেন এ ফেরেশতা শোন এ যে আমার বান্দা ইফতার শুরু হয়ে গেছে ইফতারের টাইম শুরু হয়ে গেছে দেখ বান্দা আমার কত রকমের ইফতার নিয়ে বসে আমার বান্দার সামনে কত বুটবন্দি খেজুর আপেল কমলা মালটা বেদানা ওয়াবাব নাই এ বান্দা শুনো আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে আমি ফেরেশতাদের কাছে গর্ব করি ফেরেশতারে ডাকতে বলে ফেরেশতারে তোরাই তো আমার নিষেধ করেছিলি আল্লাহ আদম বানানোর দরকার নাই দেখ আমার বান্দা কত সুন্দর করে পরিপাটি হইয়া ইফতারকে সামনে নিয়ে বসে আছে আমার বান্দা তো খায় না এ ফেরেশতা বান্দার সামনে কেউ নাই
আমার বান্দা ইচ্ছা করলে খাইতে পারে, বাধা দেনেওয়ালা ওর কাছে কেউ নাই, তারপরও বান্দা খায় না কেন? তুমি জানো না রে ফেরেশতা, আমার বান্দা আমি মালিককে পাওয়ার জন্যই রোজা রাখছে। কারণ রোজা রাখতে যে কষ্ট হয়, অন্য অন্য ইবাদতে এ পরিমাণ কষ্ট হয় না। মানুষ বাবা তাকাইয়া দেখো, আমরা মানুষ সব কাজ করতে পারি, কিন্তু না খাইয়া থাকা এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। ওরে টাকাওয়ালা মাস্টার, দিলির কান লাগায়া শুনো, তোমার কত টাকা পয়সা দিয়ে ইফতারি কিনলাও, তোমার লাগবে 3 জনের ইফতার, 10 জনের ইফতার আইটেম কিনিয়া খাবার খাইতে পারো না, নষ্ট করে ফালায়া দাও, ফালায়া দাও। আর তোমার বাড়ির পাশে কত গরিব, ওদের কর্ম নাই, টাকা নাই, ওরা বড় গরিব, ওরা ভালো মন্দ খাইতেও পারে না, কিনতেও পারে না। কত গরিবের পোলা মাইয়া কান্দে আর বলে, মা বাবা রে আমাদেরকে ইফতারি কেন কিনা দাও না? কিন্তু তারা গরিব হওয়ার কারণে তাদেরকে ভালো খেজুর কিনা দেওয়ার কেউ নাই, তাদেরকে ভালো এরকম ইফতার কিনা দেওয়ার কেউ নাই, আপেল মালটা বেদানা কিনা দেওয়ার কেউ নাই। ওরা এতিম, ওরা গরিব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাদেরকে মাঘে রমাদান দিছে। এই রমাদানের কত বড় বরকতার তাৎপর্য। আজকে যারা কোটি কোটি টাকার মালিক, তারা তো অভাব বোঝে না, পেটের ক্ষুধা কত মারাত্মক, বড় লোকেরা বোঝে না। আল্লাহ ডাকদা বলে, বান্দা দেখ, আমি আল্লাহ রোজা দিয়া তোরেও বুঝাই, তোরে টাকা পয়সার অভাব আমি দেই নাই। বান্দা তারপরও কেন আমি মালিকের শুকরিয়া আদায় করো না? একটু রোজা থাক, 1টা মাস রোজা আমি আল্লাহ দিয়া দিলাম। দেখো বুকা থাকিয়া দেখো কেমন লাগে, ক্ষুধার যন্ত্রণা কেমন হয়। গরিবের পেটে লাথি মারো, আহারে তুমি এত সুন্দর করিয়া আইটেমের তুমি কি করলা? তুমি আইটেমের সদাই পত্র দিয়া, তুমি আসবাব পত্র দিয়া, খাবার পত্র দিয়া ইফতারের পার্টি করলা, আয়োজন করলা। কিন্তু তাকাইয়া দেখো তোমার ইফতারের দস্তরখানায় কত রকম আইটেমের খাবার পত্র, কিন্তু গরিবের ঘরে খানা নাই। এই জন্য আমার মায়ার নবী ডাকতে বলেন, তোমরা ইফতার করাও, তোমরা ইফতার করাও। যদি পারো 1টা খেজুর দিয়া যদি ইফতার করাও, আমার আল্লাহ পাক তোমার আমল নামায় পুরা রোজা রাখার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। রে আমার ভাই, রে আমার বাবা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। আল্লাহর বান্দা ও সোনার বন্ধুরা, আল্লাহ বলেন, দেখ দেখ বান্দা ক্ষুধার কত যন্ত্রণা রে। যারা গরিব তারা বোঝে ক্ষুধার কত যন্ত্রণা, গরিবরা বোঝে ক্ষুধার কত যন্ত্রণা। ওরে আমার বাবা, এই জন্য বলি, আল্লাহ বলেন, বান্দা এই জন্য আমি তোমাদের উপরে আমি যাকাত ফরজ করে দিলাম। যারা ধনবান, তোমার যাকাতের টাকাও ওই গরিব মানুষটারে দাও, ওই গরিবটারে তুমি দাও, ওই গরিবটারে সহযোগিতা করো। বান্দা তোমার যাকাতের টাকা গরিব নাসারকে তুমি দিয়া দাও, তাদেরকে খাবারের ব্যবস্থা করিয়া দাও, যাদেরকে বাসস্থান নাই বাসস্থানের ব্যবস্থা করো। এর দ্বারা তোমার কি হবে? যখন তুমি যাকাত প্রদান করবা, ওই সময় তোমার সমস্ত ধন সম্পদ থেকে নাপাকি বাহির হয়ে যাবে। আর যদি যাকাত প্রদান না করো, তোমার হালাল মাল ধীরে ধীরে হারাম হয়ে যাবে। আরে আমার ভাই, বলতেছিলাম মাঘে রমাদানের রোজার কত গুরুত্ব। মাঘে রমাদান
এই মাঘে রমাদানের রোজা কোনো বান্দা যদি রাখে, কিতাবে হায়াতুল হাইওয়ান নামে কিতাব দেখলাম, ওই কিতাবের মধ্যে একটা পাখি আছে কাক। এই কাকের বাজান হায়াত বড় বেশি, এই কাকের হায়াত বড় বেশি, এই কাকের হায়াত বড় বেশি। বান্দা যত দূর যাবে, বান্দা শুনো, কাক যত দূর দূরায়া দূরায়া যাবে, উড়ে উড়ে যাবে। রে বান্দা শুনো, দিলের কান লাগায়া শোনো, ওই কাক যত দূর দৌড়াইয়া উড়াইয়া উড়াইয়া যতক্ষণ পর্যন্ত উড়ে উড়ে পড়ে যাবে, মারা যাবে, হায়াত থাকতে মৃত্যু পর্যন্ত যত দূর যাবে। একটা ব্যক্তি যদি রোজা রাখে, একটা রোজা রাখার কারণে বান্দার আমল নামার থেকে জাহান্নাম তত দূরে সরে যাবে। আরে আমার ভাই, আল্লাহ পাক ডাকতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আমি রোজাদারের জন্য উপহার স্বরূপ আমি দেব। আল্লাহ রোজাদারের পুরস্কার আমি আল্লাহ দিব। আল্লাহর বান্দা, আল্লাহ যদি তোমার আমারে পুরস্কার দেয়, তাইলে কি পুরস্কার ছোট হবে? না 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 না, পুরস্কার ছোট হবে না। আল্লাহ যদি দেয় তাইলে বুঝতেই হবে কেমন পুরস্কার। ওরে আমার ভাই, 12টা মাসের মধ্যে একটা মাস আল্লাহ পাক তোমার আমার দান করলো। ওরে আমার বন্ধুরে, এই 11 মাসের মধ্যে তাহাজ্জুদ পড়া বড় দুষ্কর, তাহাজ্জুদ পড়া বড় দুষ্কর, বড় কঠিন। তাহাজ্জুদ পড়তে পারো না, তাহাজ্জুদ পড়তে পারো না, ও আমার বাবারা, এই মাঘে রমাদানে আল্লাহ এত সুযোগ করে দিছে। বান্দা যখন সেহরি খাওয়ার টাইম যখন হয়, ওইটাই হলো তাহাজ্জুদের টাইম। বান্দা আমলের জিন্দেগি গঠন করো। আমার মায়ার নবী বলেন, মাঘে রমাদান পাইয়া যেই বান্দা নিজের জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, ওর মতো হতভাগার কেউ নাই, ওর মতো হতভাগার কেউ নাই। এরা আমার বাবা, দিলের কান লাগায় শোনো, মায়ার নবী বলে, যেই বান্দা কি করলো, মাঘে রমাদান পাইল, নিজের জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, ওর মতো হতভাগা আর কেউ নাই। রে আল্লাহর বান্দা, মায়ার নবী বলেন, এই জন্য তোমরা মাঘে রমাদান যারা পাইছ গনিমত মনে করো। তোমরা শুধু সওয়াব কামাই করো, সওয়াবের ধান্দা করো, আমলের পুঁজি বাড়ায়া দাও। এরে আমার মায়ের বোন, 11টা মাস তোমার মন মতে চলেছ। এরে আমার মা, দিলের কান লাগায়া শোনো রে, ও আমার আম্মা জানেরা, এই একটা মাস একটু আমল করিয়া দেখো না, কত মজা লাগে। আম্মা জান, তুমি সেহরি পাকাও, এখন রহমতের 10 দিনে মনে করেন তুমি কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, তুমি কি করো, 10 দিন রহমতের 10 দিনে কলেমা পড়ো। এরপরে তুমি তারপরের 10 দিনে তুমি ইস্তিগফার পড়ো, তারপরের 10 দিনে তওবা পড়ো। এরে আম্মা জান, তুমি সারি পাকাও, তুমি তাসবির দানা হাতে নিও, আল্লাহর নাম জপো না, কলেমা পড়ো, দুরূদ শরীফ পড়ো। তোমার রান্নাও করা হইল, ইবাদত করা হইল। ওরে আমার মা, এরে বাবা শোনো, দুনিয়া কিন্তু বাবা চিরস্থায়ী না রে আব্বা। কত মানুষ না কত দিনে মারা গেল, কত সময়ে মারা গেল। সব মানুষ কিন্তু শুক্রবারে মরে না, সব মানুষ কিন্তু মাঘে রমাদান মাসের মধ্যে মরে না, সব মানুষ কিন্তু শাবান মাসে মরে না। এরে আমার ভাই, আমলের বেলায় তেমনি তাৎপর্য তারতম্য আছে। কারো আমল এরকম কম হবে, কারো আমল মেডেল পয়েন্টে হবে, আবার কারো আমল বলন্দ হবে, বড় হবে। এরা আমার বাবা, মাঘে রমাদান মাস
মাস যারা পাইছো গনিমত মনে করিয়া আমলের দান্দা বাড়ায়া যাও, আমলের ফিকির বাড়ায়া যাও। মাহে রমাদানের রোজা কত বড় পাওয়ারফুল, এই মাসটা কত বড় সম্মানের মাস, কত বড় দামি মাস। ও আমার আম্মা জান, আমার বাবাজিরা শোনো, আল্লাহ বলেন এ মালিক ফেরেশতা কই, তাড়াতাড়ি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দে। মালিক ফেরেশতা ডাকতে বলে আল্লাহ, হঠাৎ এমন পারমিশন? আল্লাহ বলেন এ মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান মাস আমি নাজিল করেছি, আমি শুরু করে দিয়েছি। মাহে রমাদান মাসের জন্য পুরা একটা মাস জাহান্নামের দরজা বন্ধ থাকবে, আগুন নিভায়া দাও। ও রিদওয়ান, জান্নাতের দারোয়ান কয়, জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দাও, সুবহানাল্লাহ। আর রাইয়ান নামক দরজাটা সুন্দর করে ভালো করে ঘুরে রাখবা। রাইয়ান নামক দরজা সুন্দর করে পরিষ্কার করো, সব দরজা খুলবা, রাইয়ান নামক দরজাও খুলবা। কারণ যারা রোজাদার, যারা আল্লাহরে ভয় করিয়া, আল্লাহরে ভালোবাসিয়া, দুনিয়ার কাউরে ভালোবাসা না দেখাইয়া আল্লাহরে ভালোবাসিয়া সারাটা দিন কত গরিব মানুষ কাজ করেছে, ওদেরকে ভালো খাবারও নাই, চেয়ারে ঠিক মতো খাইতেও পারে নাই। গরিব অসহায় অন্যের বাড়ি গিয়া কাজকর্ম করে, রিক্সা চালায়, অটো চালায়, সিনজি চালায়, পরের বাড়ি অন্য বাড়ি গিয়া কাজকর্ম করে, মাঠে কাজ করে, কত পেরেশানি খাটাখাটনি করিয়া ওরা যদি রোজা রাখে, আমার আল্লাহ বলে এই বান্দারা যদি রোজা রাখে, কাজকর্ম করিয়া, কাজকর্ম করার পরও যদি রোজা রাখে, ফেরেশতারা শান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়বের খবরের মালিক, আমি আল্লাহ আমার বান্দার মনের জল্পনা কল্পনার সব খবর আমি বলতে পারি, আমি জানি। ও ফেরেশতা, দেখ এই বান্দার জন্য যারা এত কষ্ট করিয়া রোজা রাখছে, আমি আল্লাহ তাদের জন্য রাইয়ান নামক দরজা বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? এ ফেরেশতা শুনো, তাড়াতাড়ি দরজাখানা খুলিয়ে দাও। রিদওয়ান দরজা খুলিয়ে দিবি, টাস টাস করে খুলে দেওয়া হবে। আল্লাহ বলেন দেখ আমি আল্লাহ কত বড় রহমান, কত বড় দয়ালু, কত বড় দাতা। আমি আল্লাহ প্রত্যেক ইফতারের মুহূর্তে তোমরা বান্দা দোয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। কারণ আমি আল্লাহ এই জন্য ভালোবাসি, আমি তো চাই না তুমি জাহান্নামে যাও। কারণ আমি আল্লাহ গাছ বানাইছি কুন ফায়াকুন বইলা, মাছ বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছি কুন ফায়াকুন বইলা, আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা। এ বান্দা শুনো, তামাম কুল কায়নাত রে আমি কুন ফায়াকুন বইলা বানাইলাম। কিন্তু বান্দা তাকাইয়া দেখো, তোমার ডেড বডি আমি ফেরেশতারে দিয়া বানাইলাম, আর তোমার চেহারা, সুন্দর চেহারা, এই চেহারা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া বানাইছি রে বান্দা। ওই ঠোঁট দুইটা আমি বানাইছি, দুই ঠোঁট দিয়ে আমারে মা কয়া ডাকো, তুই বাবারে বাবা কয়া ডাকরি। আমি মালিকের মনে চাই, আমি তাকায়া তাকায়া দেখি আমার বান্দা মারে মা বলে ডাক দেয়, আব্বারে আব্বা বলে ডাক দেয়। আমি এত সুন্দর করে বানাইলাম, রিজিকের ব্যবস্থা করলাম, পানির ব্যবস্থা করলাম, গাড়ির বাড়ির ব্যবস্থা করলাম, আর আমার বাপ দিবে না। আমি আল্লাহ তাকায়া তাকি, আমার বান্দার মুখের দিকে আমি চাতক পাখির মতো তাকায়া থাকি। বান্দা তুই আমার কখন আল্লাহ কায়া ডাক দিবি? আমি আল্লাহ তোর ডাকে 70 বার সারা দিব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
বান্দারে, তুমি যদি আমি আল্লাহর রাস্তায় এক কদম আগাও, আমি আল্লাহ তোমার দিকে ৭০ কদম আগায় যাব। আমি আল্লাহ কি দয়ার আল্লাহ না, মায়ার আল্লাহ না? বান্দা, তোমরা ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করো, আমি তোমাদেরকে মাফ করার জন্য কত জায়গায় জায়গায় আমি রাস্তা খুলে দিয়েছি, কত রাস্তা খুলে দিয়েছি। বান্দা, তোর ওসিলা শুধু আমি তালাশ করে দেখি আমার বান্দার কোনো ওসিলা আছে কিনা, একটু ন্যাক কাজ করছে কিনা। বান্দা, ইফতারের সময় দোয়া কর, মা বাবার জন্য দোয়া করো, ভাই বিরাদারের জন্য দোয়া করো, কবরবাসীদের জন্য দোয়া করো। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইফতারের মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার বান্দাদেরকে আমি মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিই। এ বান্দা, তুই কি চাও না ওই মেহমানদের মধ্যে তোর বাবায় শামিল থাকুক, তোর মায়ে শামিল থাকুক, তোমার ভাই বিরাদার শামিল থাকুক? রে আমার ভাই, দিলের কান লাগায়া শুনো, এই রমজানে কার জানি বানাই রে, কার জানি বাবা নাই, কে জানো মারে বাবারে হারাইয়া এই বাড়িদের মাঠে যাইবা, এই বাড়িদের মাঠে যাইবা। ঈদের দিনের পায়াস, মায়ের হাতের পাকানো সেমাই কার নসিবে আর জানি নাই। ঈদের দিনের পায়াস, সেমাই, লাচ্ছা সেমাই রান্না করা মায়ের হাতের রান্না আর কার জানি কপালে নাই রে। কে জানো চির জলবের তরে ঈদের দিনের নাচ্চা সেমাই হারাইলা, ওই মায়ের আদর ভালোবাসা কারা যেন হারাইলা। রে আমার বাবা, দিলের কান লাগায়া শুনো, এই মা কার জানি নাই, ওই মার জন্য মালিকের কাছে দোয়া করো, একটু কাঁদো, আল্লাহর দরবারে কাঁদো। আল্লাহর বলো, আল্লাহ রে, আমার মা বাবার কবরখানা মাফ কইরা দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নিজেই দোয়া শিখায়া দেয়, বান্দা দোয়া কর, দোয়া কর। এই মাঘে রমাদান মাস বড় দামি মাস, বড় দামি মাস, এর মতো দামি মাস আর হয় না, হয় না। এই মাসে বান্দা যা যা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবা অসুস্থ, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি শেফা দেওয়ার মালিক, আমি আল্লাহ শেফা করে দিব। এই মাঘে রমাদানের কিয়ামুল লাইল করো, তারাবি নামাজ পড়ো। আবার তারাবি নিয়মের একটা ঝামেলা, কেউ কয় হুজুর 8 রাকাত, কয় না 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 না, আবার কেউ কয় 10 রাকাত। আমি বলি ভাই, এই মাঘের রমাদানে যদি একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব হয়, তাইলে আবার একটা যদি ফরজ আদায় করা হয় ৭০টা ফরজের সওয়াব আল্লাহ আমলনামায় দেয়। এই কথা যদি সত্য হয়, তোমার 8 রাকাত